আসসালামু আলাইকুম। অনলাইন ইনকাম চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আশা করছি সকলেই ভালো আছেন। ওকে, আজকে দেখব কিভাবে AdsPower এর সমস্যাটি সমাধান করা যায়। দেরি না করে চলুন ভিডিও শুরু করি। ওকে, যারা এখনো AdsPower ডাউনলোড করতে পারছেন না কিংবা AdsPower ডাউনলোড করার পরেও সাইন আপ যদিও বা করতে পারছেন ভিপিএন ইউজ করে, কিন্তু দেখা যাচ্ছে লগ ইন করার ক্ষেত্রে আবারও আপনাকে বলা হচ্ছে আপনার রিজিয়নের জন্য এটি পারমিটেড নয়। সো তারা কিভাবে AdsPowerটি এখন ইউজ করবেন সেই বিষয় নিয়ে ভিডিও করা হয়েছে আজকে। সো শুরু থেকে স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দেওয়া হচ্ছে, আপনারা ঠিক এভাবে আপনারাও ট্রাই করবেন, তাহলে অ্যাডস পাওয়ার যে সমস্যাটি সেটি সমাধান হয়ে যাবে। আচ্ছা, আপনারা যেটি করবেন, যদি এই পূর্বে অ্যাডস পাওয়ারের যে ভিডিওটি দেওয়া ছিল আমাদের সেটি না দেখে থাকেন তাহলে সেটি দেখে নেবেন, কিভাবে অ্যাডস পাওয়ার সাইন আপ করতে হয় সেটি সেখানে দেওয়া আছে। আর যদি আপনার মন চায় যে আপনি সেভাবে করবেন না, সরাসরি ডাউনলোড করার পর আপনি এটি সাইন আপ করবেন, সেটিও পসিবল। সো আপনার যেটি করতে হবে, অ্যাডস পাওয়ারের যে হোম পেজটি রয়েছে ব্রাউজারে এসে সার্চ করবেন অ্যাডস পাওয়ার, এরপর এখান থেকে দেখতে পাবেন উইন্ডোজ। আপনার যদি ডিভাইস উইন্ডোজ হয় তাহলে উইন্ডোজ সিলেক্ট করবেন, ম্যাক হলে ম্যাক সিলেক্ট করে ডাউনলোড করে নেবেন। ওকে, সো ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনার ডিভাইসে যখন আপনার ফাইলটি ডাউনলোড হবে, এরপর সেটিকে ইনস্টল করতে হবে। ইনস্টল করার জন্য জাস্ট আপনাকে ডাউনলোডের উপর ক্লিক করলেও ফাইলটি ওপেন হয়ে যাবে, অথবা আপনার যে ড্রাইভে আপনার এটি সেভ হয়েছে সেই ড্রাইভে আসতে হবে ম্যানুয়ালি, এসে সেখান থেকে আপনি এটিকে ইনস্টল করে নিতে পারেন। ওকে, এরপর সাইন আপ করার জন্য নাম্বার প্রয়োজন হয় অথবা ইমেইল অ্যাড্রেসের প্রয়োজন হয়। এখন যেটা আপডেট করেছে ইমেইল অ্যাড্রেস। সো শুরুতে দেখিয়ে দিই তার আগে আপনার কিভাবে আপনার ভিপিএনটি ইউজ করবেন। সো আপনার উইন্ডোজ বাটনটি প্রেস করুন আপনার কিবোর্ড থেকে, অথবা দেখতে পাবেন লাস্ট একদম নিচের কর্নারে উইন্ডোজ অপশনটি আছে, সেখানে আসার পর আপনি অ্যাপস স্টোর বা আপনার মাইক্রোসফট যে স্টোরটি রয়েছে, মাইক্রোসফট স্টোর, সেটি ওপেন করে নিন। মাইক্রোসফট স্টোরটি ওপেন হয়ে গেলে মাইক্রোসফট যে স্টোরটি রয়েছে এটি লুকস লাইক আমাদের ফোনের গুগল প্লে স্টোর বা অ্যাপ স্টোর, এই ধরনের একটি স্টোর, কিন্তু এটি মাইক্রোসফটের জন্য একটি স্টোর। সো আপনাকে উইন্ডোজ সিলেক্ট করে বা উইন্ডোজে প্রেস করলে যে মেনুটি দেখানো হয় সেখান থেকে মাইক্রোসফট স্টোরটি ওপেন করতে হবে। ওপেন করার পর সার্চ অপশনে এসে জাস্ট ভিপিএন লিখতে হবে। বেশি কিছু লিখতে হবে না, জাস্ট ভিপিএন লিখবেন। ভিপিএন লিখলেই দেখতে পাবেন আপনাকে রিকমেন্ড করা হবে কি কি ভিপিএন আপনার ডিভাইসের জন্য পারফেক্ট হবে, বা কি কি ভিপিএন আপনার ডিভাইসের জন্য যেটি মানে ইউজেবল আর কি। সেখান থেকে আপনি যে কোনো একটি ভিপিএন ডাউনলোড করে নিতে পারেন। এটি ফ্রিতেই ডাউনলোড করতে পারবেন এবং এখানে কোনো প্রিমিয়াম ভিপিএন এর প্রয়োজন হবে না। ফ্রিতে আপনি যে ভিপিএন গুলো পাবেন সেগুলো ইউজ করতে পারবেন। সো আপনি এইভাবে ভিপিএন সার্চ করলে অনেক ভিপিএন দেখতে পাবেন। সো এখান থেকে শুরুতেই যে ভিপিএনটি রয়েছে, এটি হটস্পট শেইল্ড ভিপিএন ওয়াইফাই প্রক্সি, আপনি এটি চাইলে ডাউনলোড করতে পারেন। সো এটি ক্লিক করলে আপনার সামনে এটি দেখানো হবে। এরপর গেট অপশনেতে ক্লিক করবেন। গেট অপশনে ক্লিক করলে এটি অটোমেটিকলি ডাউনলোড শুরু হবে। যদি আপনার স্পিড ভালো থাকে, ইন্টারনেট স্পিড ভালো থাকে, নেট স্পিড ভালো থাকে, তাহলে এটি দ্রুত ডাউনলোড হয়ে যাবে। ওকে, সো এটি ডাউনলোড হয়ে গেলে আপনার এটি ইন্টারফেসটি আপনার সামনে দেখানো হবে। আপনাকে যেটি করতে হবে, সেখান থেকে জাস্ট এটিকে ওপেন করে দিতে হবে। সো আমরা একটু অপেক্ষা করি এটি ডাউনলোড হওয়া পর্যন্ত। ডাউনলোড হয়ে গেলে দেন আমরা পরবর্তী স্টেপগুলি নিয়ে আলোচনা করব। ওকে, সো এই প্যাকে আপনি যেটি করতে পারেন, আপনার মেইল যেটি আছে, যেটি আপনি ইউজ করবেন আপনার অ্যাডস পাওয়ার ব্রাউজারটি আপনার সাইন আপ করার জন্য, সেই মেইলটি আপনি লগ ইন করে বা সাইন আপ করে নিতে পারেন। ওকে, সো আমাদের এটি ডাউনলোড হয়ে গিয়েছে এবং এখান থেকে ওপেন দেখানো হচ্ছে, আমরা ওপেন করে নিচ্ছি। ওপেন করে নিলে এখানে ইন্টারফেসটি দেখতে পাবেন এরকম। সো সেখান থেকে আপনাকে নেক্সট অপশনটি প্রেস করে আপনাকে হোম পেজটি ওপেন করতে হবে। এরপর যে ট্রায়াল ভার্সনটি রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, ট্রাই ফ্রি। সো ট্রাই ফ্রিতে ক্লিক করবেন, বেসিক যেটি। ওকে, বেসিকে যে ট্রাই ফ্রি সেটিতে আপনি ক্লিক করবেন, তাহলে বিনামূল্যে এটি ওপেন হয়ে যাবে। এরপর নো থ্যাঙ্কস দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন সুইচ দেখানো হচ্ছে, এই সুইচটিতে আপনাকে প্রেস করতে হবে। সুইচটিতে প্রেস করলে আপনার ভিপিএনটিও ওপেন হয়ে যাবে এবং এরপর এখান থেকে
এটি অ্যাক্টিভ দিয়ে দিবেন। দেন আপনার ভিপিএনটি অন হয়ে গেল, ফুল পিসি আপনার এখন ভিপিএন কানেক্টেড হয়ে গেল, এখন পুরো পিসি আপনার ভিপিএন কানেক্টেড অবস্থা চলবে। সো এরপর আপনি যেটি করতে পারেন, আপনি যদি পূর্বে ইনস্টল করে না রাখেন তাহলে এখন আপনি ইনস্টল করতে পারেন, কোনো সমস্যা নেই এটিতে। যে কোনো সময় আপনি ইনস্টল করে নিতে পারেন, আগে বা পরে এটি কোনো ফ্যাক্ট নয়। সো এখানে ডাবল ক্লিক করতে পারেন কিংবা ওপেন বাটনতে ক্লিক করে রাইট বাটন থেকে ওপেন করে নিতে পারেন। ওপেন করে নিয়ে সেখান থেকে ইনস্টলটি করে নেবেন। ওকে, আমরা ইনস্টল করে নিচ্ছি এখান থেকে। ইনস্টল করার পর নেক্সট দেখানো হচ্ছে, নেক্সট দিবেন, আবারও নেক্সট প্রেস করবেন, তাহলে আপনার এখান থেকে অ্যাডস পাওয়ারটি ইনস্টল হয়ে যাবে। ওকে, অ্যাডস পাওয়ার ইনস্টল হয়ে গেলে দেন আপনাকে অ্যাডস পাওয়ারের যে ফিচারটি রয়েছে সেগুলো দেখানো হবে, সেখান থেকে লগ ইন এবং সাইন আপ দেখানো হবে। যদি আপনি পূর্বে ব্রাউজার থেকে এটিকে ডাউনলোড করার পূর্বেই সাইন আপ করে থাকেন, তাহলে আপনাকে এখানে যেটি করতে হবে, লগ ইন অপশনটি প্রেস করতে হবে। আর যদি আপনি সেটি পূর্বে সাইন আপ না করে থাকেন, তাহলে আপনি এখান থেকে সরাসরি সাইন আপ করতে পারবেন, তখন আর লগ ইন করবেন না, তখন সরাসরি সাইন আপ করবেন। ওকে, আচ্ছা, তাহলে আমরা এখন আমাদের আহ, এখান থেকে আমরা আমাদের মেইলটি ওপেন করে নিচ্ছি, যে মেইলটিতে আমাদের অ্যাডস পাওয়ারের যে কোডটি আসবে, অর্থাৎ যেটির মাধ্যমে আমরা সাইন আপ করবো কিংবা লগ ইন করবো, সেই মেইলটি আমরা এখান থেকে ওপেন করে নিচ্ছি। ওকে, আপনারা আপনাদের মেইলটি কনফার্ম করার জন্য বা মেইলটি লগ ইন করে নেবেন, কিংবা আপনি যদি চান ফোন নাম্বার দিয়ে ট্রাই করবেন, তাহলে আপনি ফোন নাম্বার পারচেস করেও ট্রাই করতে পারেন। যদি ফোন নাম্বার দিয়ে করতে চান, ফোন নাম্বার না পেয়ে থাকেন বা কোথাও থেকে কালেক্ট করতে পারছেন না, অবশ্যই আমাদের টেলিগ্রামে যোগাযোগ করুন, আমরা আপনাদেরকে সহায়তা করবো বিষয়টির জন্য। আপনি চাইলে পেইড নাম্বার নিতে পারেন, আপনি চাইলে ফ্রি নাম্বারও নিতে পারেন। ওকে, এখান থেকে নেক্সট প্রেস করবেন, অ্যাডস পাওয়ারের বিষয়টি। ওকে, অ্যাডস পাওয়ারের মেইন হোম যে পেজটি সেটি ওপেন হচ্ছে, আপনার সামনে দেখতে পাচ্ছেন। ওকে, লোডিং নিচ্ছে আমাদের অ্যাডস পাওয়ারটি। অ্যাডস পাওয়ারটি একটু ফার্স্ট অবস্থায় যখন রান করবে তখন একটু সময় নিয়ে থাকে, এটি হয়তো আপনি জেনে থাকবেন, এই সময়টি তাকে দিতে হবে। ওকে, সো লোডিং নিচ্ছে, তো আপনাকে একটু অপেক্ষা করতে হবে এই সময়টি। লোডিং শেষ হয়ে গেলে দেন আপনি চাইলে লগ ইন কিংবা সাইন আপ, যে অপশনটি চুজ করতে চাচ্ছেন, আপনারা যেটি করার দরকার বলে মনে হচ্ছে, আপনি যদি আগে সাইন আপ করে থাকে তাহলে লগ ইন, আর যদি সাইন আপ না করে থাকে তাহলে সাইন আপ প্রেস করতে হবে। ওকে, সো আমরা এখান থেকে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে, আমরা উপরে সাইন আপ প্রেস করলাম, এরপর সেখানে আমরা যে মেইলটি দিয়ে আপনি সাইন করবেন সেই মেইলটি দিতে হবে। এরপরে এখান থেকে দেখবেন কোড দিতে বলা হচ্ছে, ভেরিফিকেশন কোড, সো এখানে গেট মাই ভেরিফিকেশন কোড দিবেন। ক্লিক করলে উপরে দেখতে পাবেন সবুজ কালারের অপশন দেখা যাচ্ছে, আপনাকে কোড পাঠানো হয়েছে আপনার অ্যাকাউন্টে, মেইল অ্যাকাউন্টে। সো মেইল অ্যাকাউন্টে আসবেন, এখানে অ্যাডস বার থেকে একটি মেইল আসবে, সেখানে যে কোড নাম্বারটি রয়েছে, ভেরিফিকেশন কোড নাম্বারটি, সেটি কপি করে নেবেন, কপি করে নিয়ে কোডের জায়গায় বসিয়ে দিবেন। ওকে, এরপর আপনাকে যেটি করতে হবে, আপনাকে পাসওয়ার্ড সেট করতে হবে, যে পাসওয়ার্ডটি আপনি আপনার মনে থাকবে এমন একটি পাসওয়ার্ড সিলেক্ট করবেন, স্মল ক্যাপিটাল এবং স্পেশাল ক্যারেক্টার এভাবে মিলিয়ে আপনি একটি পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন, যেটি আপনার মনে রাখতে হবে, কারণ পরবর্তী লগ ইনের ক্ষেত্রে আপনি এই পাসওয়ার্ডটি ইউজ করতে হবে। এরপরে কোন টার্মস অ্যান্ড কন্ডিশন টিক মার্ক করে নেবেন, চেক মার্ক করে নেবেন, এরপর কন্টিনিউ বা সাইন আপ দিবেন। ওকে, সাইন আপ দিয়ে দিলে দেখতে পাচ্ছেন আমাদের সামনে আপনাদের আমাদের যে হোম পেজটি রয়েছে, যেটি মেইন হোম পেজ, সেটি দেখানো হবে। এরপর আপনার যেটি করতে হবে, 7 দিনের জন্য ফ্রি ট্রায়াল নিতে হবে, আপনি চাইলে নিতে পারেন, তাহলে নাও নিতে পারেন। আমার মতে আপনি এটি ট্রায়ালটি ওপেন করবেন, তাহলে 7 দিন আপনি বিনামূল্যে তাদের যে পেইড ভার্সনটি সেটি আপনি ইউজ করতে পারবেন। সো ফ্রি ট্রায়ালে ক্লিক করবেন, ট্রায়ালে ক্লিক করার পর দুইটি অপশন দেখানো হবে এখানে, একটি হট, একটি স্ট্যান্ডার্ড। সো হটটিতে ক্লিক করে দিবেন, পাশের যে অপশনটি হট, আপনি চাই যদি ট্রায়াল না নেন তারপরেও কিন্তু আপনি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন, বাট এখানে যেটি হবে, আপনি দুটির বেশি প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন না। আর প্রিমিয়াম নিলে আপনি 50টি পর্যন্ত ইউজ করতে পারবেন 7 দিনের জন্য বা 4 দিনের জন্য, তারা যে ট্রায়াল ভার্সনটি দেয় তার সেই মেয়াদ অনুযায়ী। সো হটে ক্লিক করবেন, এরপর সেখান থেকে আপনি ট্রাই নাও পাশে রয়েছে বা অ্যাক্টিভ এই অপশনটিতে ক্লিক করে দেবেন, আপনাকে যেটি শো করে সেখানে ক্লিক করে দেবেন, তাহলে আপনার এখানে যে ট্রাই ভার্সনটি রয়েছে, তার ট্রায়াল ভার্সনটি আছে সেটি তার অ্যাক্টিভ হয়ে যাবে। এখন আপনি চাইলে যে 3 দিন বা 4 দিন বা 7 দিন যেটি তারা দিয়েছে সেই সময়টি অনুযায়ী আপনি তাদের যে ফুল ফিচারগুলি রয়েছে সেগুলো আপনি ইউজ করতে পারবেন। ওকে, সো সো এতটুকুই ছিল আজকের ভিডিও। আপনি যদি আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব সহজে আপনি পেয়ে যান।
দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।